আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের একটা ছোট্ট টেকনিক শেখাবো, যে টেকনিক দিয়ে আপনি যদি শিক্ষক হন তাহলে সহজেই প্রশ্ন তৈরি করতে পারবেন। আপনি কোনো টাইপ করা ছাড়া সহজে প্রশ্ন তৈরি করার যে নিয়ম সেটা আমরা আজকে দেখব। তো সেটা অনেকভাবেই করা যায়। তো আমি একটা প্রম্পট লিখে একটা এআই দিয়ে তৈরি করি। জাস্ট প্রথম নবম দশম শ্রেণীর বাংলা প্রশ্নটা তৈরি করব। তো সেই প্রশ্নটা তৈরি করার জন্য আমরা একটা প্রম্পট লিখতে হবে। সেই লেখাটা আপনারা নিজেরা লিখে নেবেন সুন্দর করে, যে প্রশ্ন চাইবেন, যে দরকার, সেই প্রয়োজনগুলো আপনি তুলে ধরবেন। তো আমরা ChatGPT দিয়ে প্রথম দেখি। ChatGPT ChatGPT.com, ওইখানে যাওয়ার পরে যদি আপনার একটা সাইন ইন করা থাকে তাহলে অটোমেটিকলি সাইন ইন হয়ে আসবে, অন্যতবা ওইভাবে দেখাবে। আমার এটার মধ্যে কোয়েল বোর্ড সেট আপ আছে, এই জন্য এরকম দেখাচ্ছে। তো আমি সেখান থেকে ভাষা সিলেক্ট করে দিতে পারি। তো আমি প্রম্পটটা এখানে বসালাম। প্রম্পটটাতে কী লেখা আছে? নিম্নের শর্ত অনুসারে স্কুল পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করো। তারপরে পত্রপ্রকার লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গল্পের প্রশ্নগুলো নিম্নলিখিত ধাপে বিভক্ত করো। শব্দার্থ, সংক্ষিপ্ত উত্তর, বিস্তারিত, বহু নির্বাচনী প্রশ্ন, সত্য মিথ্যা, খালি ঘর পূরণ করো, সৃজনশীল প্রশ্ন। প্রতিটি প্রশ্নের পরে নমুনা উত্তর দিতে। এটা যদি আপনি কেটে দেন তাহলে উত্তর দিবে না, শুধু প্রশ্ন তৈরি করবে। তো প্রশ্নগুলো যেন বোর্ড পরীক্ষার মানদণ্ডের জন্য সহজে বোঝার যোগ্য হয় সেটা বললাম। উত্তরগুলো সংক্ষিপ্ত, সঠিক ও পাঠের বিষয়ের সাথে সম্পৃক্ত হোক। তারপরে উল্লেখিত প্রশ্নগুলো করে দাও, প্রশ্নগুলো তৈরি করে দাও বা করে দাও, যাই লিখে। আচ্ছা, লিখলাম। লিখা এবার আমরা এটাকে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে দেখেন সে নিশ্চয়ই ঈশ্বর করে সে রিড করছে, এবং রিড করে সেই গল্পের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো সে তৈরি করে দিচ্ছে আমাদের। নমুনা প্রশ্নগুলো দিচ্ছে এখানে প্রশ্নগুলো সুন্দর করে তৈরি করে দিচ্ছে। আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পেয়ে গেলাম, বিস্তারিত বর্ণনামূলক প্রশ্নগুলোও পাচ্ছি উত্তর সহ আমরা প্রশ্নগুলো পাচ্ছি। এখানে আমাদের খুব সুন্দর একটা প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এবং আমরা সেটাকে করে নিতে পারবো। 6টা প্রশ্ন, সৃজনশীল 7 নম্বরে। আসলে এতগুলো প্রশ্ন আপনাকে টাইপ করতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগতো। যত স্পিডেই করেন 2 ঘন্টার নিচে তো কোনোভাবেই সম্ভব হতো না, কিন্তু আমাকে খুব সুন্দর করে একটা চেনে। তো এইখানে আমরা এটাকে প্রশ্ন পেয়ে গেলাম। এখন এই প্রশ্নটাকে ব্লক করে আমরা আমাদের নির্দিষ্ট প্রোগ্রামে নিয়ে নিতে পারবো। আমরা সাধারণত প্রশ্ন করার জন্য ব্যবহার করি কি? মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পর আমরা সেটাকে এখানে করে নিতে পারবো। আমরা সুন্দর করে এই প্রশ্নটাকে এখানে পেস্ট করে নিলাম। এই প্রশ্ন আমার হয়ে গেল। এখন এটাকে শুধু আমার ফরম্যাট করতে হবে। তো যেহেতু ইউনিকোড লিখছেন, আপনার অব্র দিয়ে লিখতে হবে। যদি কোনো কারেকশন করতে চান অব্র দিয়ে লিখতে হবে। অব্র দিয়ে যদি না লিখতে চান তাহলে কোথায় যেয়ে লিখতে হবে আপনি জানেন নিশ্চয়ই, সেটা হলো ইজি বাংলায় যেয়ে লিখতে হবে। তো আমরা সুন্দর একটা প্রশ্ন তৈরি করে ফেলেছি, আশা করছি খুব সুন্দর হবে প্রশ্নটা। আমরা এটাকে 14 পয়েন্টে করে দিই, একটু বড় করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এখন আমাদের এই প্রশ্নটা তৈরি হয়ে গেল। এখানে আমরা এই পেজগুলো 0 করে দিই, তাহলে সুবিধা। এই একটা সুন্দর প্রশ্ন উত্তর সহ তৈরি হয়ে গেল। তো এই প্রশ্নগুলো আপনি যদি মনে করেন শুধু উত্তর রাখবেন, তাহলে শুধু উত্তর রাখবেন না, উত্তরটা কেটে দিলেই উত্তর চলে যাবে। তো সেই প্রশ্নটাকে আমরা কি করব? এখন আমরা যদি একটা প্রশ্নের সাথে সাজাই, প্রশ্ন রকম করে সাজাই, তাহলেও সাজাইতে পারবো, তাই না? তো আমি উত্তরগুলো কেটে দিলাম। উত্তরগুলো কেটে দিয়ে আমি এটাকে প্রশ্নের মতো করে সাজাই, একদম হুবহুব। আপনাকে কোনো টাইপ ছাড়া একটা প্রশ্ন করার যে পদ্ধতি সেটাকে আমরা সাজাই। সংক্ষিপ্ত উত্তর, এই উত্তরগুলো কেটে দিই। উত্তরগুলো আমরা কেটে দেব সহজে। হ্যাঁ, এই উত্তরগুলো কেটে দিয়ে আমরা একটা প্রশ্ন করে বলতে পারি। তো আমরা সংক্ষিপ্তভাবে কিভাবে একটা প্রশ্ন তৈরি করতে হয় সেটা দেখলাম। এটা বাংলায়, আরেকদিন দেখাবো ইংরেজিতে। অঙ্ক
গণিত এবং বিভিন্ন সাবজেক্ট বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি যা আছে সবগুলো প্রশ্ন আপনি কিভাবে সহজে তৈরি করবেন সেই পদ্ধতিটা আমরা আপনাদের এখানে দেখালাম। তো এখানে প্রশ্নগুলো আছে, উত্তরও আছে, আপনার প্রয়োজনে নোট হিসেবে ব্যবহার করতে পারেন। শুধু প্রশ্ন করলে শুধু গল্পের উত্তরগুলো কেটে দিলে আপনার সুন্দর মতো একটি কী হবে, একটা প্রশ্ন হয়ে যাবে। তো আরেকদিন দেখাবো কিভাবে একটা প্রশ্নকে মাইক্রোসফট ওয়ার্ডে খুব সহজে ফরম্যাট করতে পারেন। আমরা পরবর্তী ভিডিওটা এইভাবেই দেখাবো ইনশাল্লাহ। আশা করি আজকে এই পর্যন্তই থাকলো। দেখাবো পরবর্তী আরেকটি ইউনিক এআই এর মাস্টারি নিয়ে, কোনো একটা এআই এর মাস্টারি যেটা খুব সহজে করা যায়, যেই কাজটা আপনি 1 ঘন্টায় করবেন সেটা এআই দিয়ে 5 মিনিট বা 10 মিনিটে কমপ্লিট করবেন। সেই আশায় আমি পরবর্তী ভিডিও নিয়ে আসব। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।